হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চিন্ময় পাণ্ডে। আজ বহুদিনের প্রত্যাশিত এসএসসি সিজিএলের নোটিফিকেশান আউট করে ফেলেছে। আচ্ছা, এসএসসি সিজিএলের নোটিফিকেশান আমি তোমাদেরকে বলে রাখি কীভাবে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, লাস্ট ডেট কবে আছে এবং এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে, সিলেবাস কী হবে। চলো তবে আর দেরি না করে দেখা যাক। কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এসএসসি সিজিএল যেটা 2025-এর অনলাইন ফর্ম ফিল আপ আমরা কবে থেকে করতে পারবো? 9 জুন 2025 থেকে 4 জুলাই 2025 পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। আচ্ছা, পেমেন্টের লাস্ট ডেট কবে আছে? 5 জুলাই রাত 11টা পর্যন্ত পেমেন্ট করা যাবে। আমি তোমাদেরকে একটাই অ্যাডভাইস দেব যে লাস্ট 11th আওয়ারে তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করো না, তোমরা সমস্যায় পড়তে পারো, যার জন্য তোমরা চেষ্টা করবে শুরুর দিকে ফর্ম ফিল আপটা যেন হয়ে যায়। এছাড়াও তোমাদের যদি এই অ্যাপ্লিকেশান করতে যদি কোনো রকম কোনো ভুল বা ত্রুটি হয়, সেক্ষেত্রে এসএসসি উইন্ডোজ ওপেন করবে, যেটা তোমাদের এই ফর্মটা কারেকশান করার জন্য তোমরা এলিজিবল থাকবে। সেই উইন্ডোজটা কবে ওপেন হবে? 9 জুলাই 2025 থেকে 11 জুলাই 2025 রাত 11টা পর্যন্ত এই উইন্ডোজ ওপেন থাকবে। এছাড়াও এই এক্সামের টেন্টেটিভ শিডিউল কবে আছে? টিয়ার 1 আমরা জানি এই এক্সাম সাধারণত দুটো টিয়ারে হয়, টিয়ার 1 এবং টিয়ার 2, এবং দুটোই কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো টেন্টেটিভ শিডিউল কবে আছে? টিয়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশনের টেন্টেটিভ শিডিউল হচ্ছে 13 আগস্ট থেকে 30 আগস্ট 2025 পর্যন্ত টিয়ার 1 এক্সামিনেশন হবে। এছাড়াও টিয়ার 2 এক্সামের টেন্টেটিভ শিডিউল হচ্ছে ডিসেম্বর মাসে 2025, মানে 2025 ডিসেম্বর মাসে যে কোনো সময় এক্সাম কন্ডাক্ট করা হবে। নেক্সট স্লাইডে দেখি কী আছে। আচ্ছা, ডিটেলস অফ পোস্ট আছে। আমরা এখানে দেখতে পাবো যে বিভিন্ন ক্লাসিফিকেশানস অফ পোস্টে গ্রুপ বি এবং গ্রুপ সি এর লেভেলের এইগুলো পোস্ট। সাধারণত এজ লিমিট এখানে বিভিন্ন পোস্টের জন্য 18 থেকে 30 বা 18 থেকে 27 বা 20 থেকে 30 বা 18 থেকে 30 পর্যন্ত এজ লিমিট রয়েছে। নেক্সট স্লাইডে গ্রুপ সি দেখতে পাচ্ছ তোমরা 18 থেকে 27 বা 18 থেকে 30 বা 20 থেকে 30, এবং একটাই এমন পোস্ট আছে যেটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য 18 থেকে 32 পর্যন্ত এজ লিমিট রয়েছে। আচ্ছা, ভ্যাকেন্সি কত রয়েছে? ভ্যাকেন্সি হচ্ছে 14,582, 14,582 ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিটে তোমরা দেখতে পাবে এজ লিমিটে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর ছাড় রয়েছে। এছাড়াও এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি কেউ থেকে থাকেন তাদের জন্য এজে ছাড় রয়েছে। আচ্ছা, এছাড়াও দেখে নিচ্ছি আমরা এডুকেশান কোয়ালিফিকেশান কী হতে চলেছে। এডুকেশান কোয়ালিফিকেশান যদি আমরা দেখি, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রিতে 60% নাম্বার থাকতে হবে, বা ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট এর ডিগ্রি লেভেল থাকতে হবে। এছাড়াও স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এর জন্য কী হবে? ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স এজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল সাবজেক্টটা থাকা ম্যান্ডেটরি আছে। আর অল আদার পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এছাড়াও ফর্ম ফিল আপের জন্য উইন্ডোজ ওপেন আমি বলেই দিয়েছি, 9 তারিখ থেকে উইন্ডোজ ওপেন হবে, অর্থাৎ আজ থেকেই উইন্ডোজ ওপেন হয়ে যাবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও দেখে নিই অনলাইন ফি, যেটা অনলাইন ফি আমি একটু আগে বললাম, অনলাইন ফি জমা দেবার ক্যান্ডিডেট আপ টু 5/7/2025 আওয়ার্স, মানে 5 তারিখ জুলাই রাত 11টা পর্যন্ত আপনারা টাকা জমা দিতে
পারবো। আচ্ছা, টাকা কতজন আমাদেরকে ডিডাক্ট হবে? পেয়েবল অ্যামাউন্ট কত? 100, 100 টাকা আমাদের জমা করতে হবে। এই অ্যাপ্লিকেশনের জন্য 100 টাকা আমাদের দিতে হবে, তাই তো? আচ্ছা, কিন্তু যারা SC ST রয়েছে বা মহিলা কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাদের কোনো রকম কোনো ফি লাগবে না। এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি, মানে কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। নেক্সট, উইন্ডোজ যেটা আমি বলে দিলাম 9/7 থেকে 11/7 পর্যন্ত, রাত 11 পর্যন্ত কারেকশানের জন্য যদি আমরা কোনো রকম ফর্ম ফিল আপে কোনো রকম কোনো ভুল করে থাকি সেক্ষেত্রের জন্য এই ডেটটা উইন্ডোজ ওপেন থাকবে। নেক্সট, বিভিন্ন রকম এক্সাম সেন্টার, বিভিন্ন জায়গাতে এক্সাম সেন্টার থাকবে। তোমরা এই এক্সাম সেন্টারগুলো আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, নোটিফিকেশানে দেখে নেবে যে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তোমাদের যেটা কাছে পড়বে বা তোমাদের যেটা সঠিক বলে মনে হবে তোমরা সেই সেন্টারটা চুজ করতে পারো। নেক্সট, স্কিম অফ এক্সামিনেশান। আমি তোমার একটু আগে বললাম যে এক্সামিনেশান স্কিম কী আছে, টিয়ার 1 এবং টিয়ার 2 এক্সাম হয়। আচ্ছা, টিয়ার 1-এর সাবজেক্টগুলো কী কী রয়েছে? সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। নাম্বার অফ কোয়েশ্চেন কত হবে? 25 কোয়েশ্চেন্স থাকবে। ম্যাক্সিমাম মার্কস কত? 50। পরপর যদি দেখি, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন, প্রত্যেকটাই নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 25 ইচ, আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 500, অর্থাৎ 50 ইচ, মানে টোটাল 200 মার্কসের এক্সাম হবে। আচ্ছা, সময় কত থাকবে? সময় থাকবে 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে তোমাদের 100 নম্বরের 200 নম্বরের 100 কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের করতে হবে। নেক্সট, টিয়ার 2 যদি দেখি, টিয়ার 2 যদি তোমরা টিয়ার 1-এ কোয়ালিফাই হয় সেক্ষেত্রে তোমরা টিয়ার 2-তে বসার জন্য এলিজিবল হবে। টিয়ার 2 2 ঘন্টা 15 মিনিটের এক্সাম ফর সেশন 1। সেশন 1-এ কী কী রয়েছে? সেকশন 1-এ রয়েছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্যাল এবিলিটি, রিজনিং অ্যান্ড জিআই, যেটা নাম্বার অফ কোয়েশ্চেন্স কত? 30 অ্যান্ড 30, টোটাল 60 কোয়েশ্চেন্স থাকবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের 3 নম্বর করে, অর্থাৎ 180 নম্বরের এক্সাম হবে। এছাড়াও সেকশন 2-এ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 অ্যান্ড ইংলিশ থেকে কত থাকবে? 45, টোটাল 70 কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনে নম্বর কত থাকবে? 3 নম্বর করে, টোটাল 210 নম্বর। ইচ সেকশনের জন্য, অর্থাৎ সেকশন 1-এর জন্য 1 ঘন্টা আর সেকশন 2-এর জন্য 1 ঘন্টা সময় নির্ধারিত রয়েছে। এছাড়াও সেকশন 3 মানে কম্পিউটার নলেজ টেস্টের জন্য 20 নম্বর থাকবে, মানে 20 নম্বরে 20টা কোয়েশ্চেন থাকবে। 20টা কোয়েশ্চেনে প্রত্যেকটাতে 3 নম্বর করে, অর্থাৎ 60 নম্বর। সময় কত থাকবে? ফর সেকশন 3 অ্যান্ড বি 4-এর ইচ 15 মিনিটস থাকবে। আচ্ছা, সেকশন 4-এ কী আছে? ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, 1 ডাটা এন্ট্রি টাস্ক থাকবে। সময় কত থাকবে? 15 মিনিট। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সের জন্য যারা পেপার 2-এর যারা দিবে আর কি, সেক্ষেত্রে 100টা কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের প্রশ্ন। সময় করে থাকবে 2 ঘন্টা। নেক্সট দেখে নিচ্ছি, এখানে ব্রিফলি দেওয়া রয়েছে। এছাড়াও সিলেবাসটা তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে আমি বললাম যে নোটিফিকেশানটা দিয়ে দেবো, তোমরা একটু সিলেবাসটা ভালোভাবে আরও দেখে নিও। আজকের ভিডিও আর বড় না করে এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।